রামযোগে মধ্যাহ্নকাল মধ্যাহ্নকাল যখনই উপনীত হয় তখনই আমার মহাপ্রভুকে শিবাসঙ্গনের মাধবী মণ্ডপে আজকেও ঠিক সেইভাবে বসে। কিন্তু আজকে আমার মহাপ্রভুর এই ভক্তদেরকে মনটা আনন্দে ভরে দিয়েছে। কিন্তু যখনই মহাপ্রভুর মনে হচ্ছে কালকে মধ্যাহ্নে এইভাবে ভক্ত থাকবে, কালকে নাম থাকবে না, এই নাম বলছে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার, এতএব কলিতে নাহি তপযজ্ঞ, যে জন ভজে কৃষ্ণ তাহার মহাভাগ্য। তাহলে কৃষ্ণ ভজনটা কিভাবে হবে? নাম নিলে হয় কৃষ্ণ আরাধন, সর্বদেবতার হয় আগমন। আজকে আপনাদের এই কর্মকান্ডায় এই মহাশ্মশানে শুধু মানুষ আসেনি, এখানে সমস্ত দেবতারাও এসেছে। কারণ যখন নাম সৃষ্টি করা হয়েছিল তখন শ্রীকৃষ্ণের কাছে দেবতারা কথা দিয়েছে, কলিকালে যদি হয় নামেই ভজন, কলিকালে যদি নাম নিলে সমস্ত পাপ বিমোহিত হয়, নামের মধ্যে তুমি বিলীন হয়ে যাবে। শুধু তাই নয়, এক হরে কৃষ্ণ শব্দের মধ্যে তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত নাম একত্রে করে দিলে। এই কথাটা কোথায় বলেছে? বলছে ভাগবতের দশম স্কন্ধে রাস পঞ্চম অধ্যায় 29 অধ্যায় রাধা বিনোদ গোস্বামী প্রবর্তিত শ্রীমদ ভাগবত, সেখানে নামের ব্যাখ্যা দিয়েছে। এক হরে কৃষ্ণ শব্দের অর্থ বললেন, কি বললেন? একবার যদি কেউ বলে হরে কৃষ্ণ, তাহলে তার কতগুলো নাম হবে? বলছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত নাম আছে সমস্ত নাম একসঙ্গে উচ্চারণ করা হবে, দ্বিতীয় নামের কোন হরে কৃষ্ণ। হে প্রভু, এমন তুমি একটা ধর্ম কলিকালে দিবি? সেই নামই তুমি নামের মধ্যে একাকার হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। তুমি নব বৃন্দাবন বানাবে, সেই নব বৃন্দাবনে তুমি রাধাকে নিয়ে যাবে, নিয়ে কি হবে? বলছে তুমি বিক্রি হয়ে যাবে। এমন একটা স্থান হবে যেখানে বেচাকিনি হবে, এখানে সদাই করতে পারবেন। এটা হাট বসেছে, যারা ভক্তিপূত ভাবে দুপুটা নয়নের জল দিবেন তারা রাধা কৃষ্ণ যুগল কিনে নেবেন।
হরে কেমন জল হবে হচ্ছে ভক্তিপূর্ণ নয়নের জল হলে আপনি এখানে রাধা কৃষ্ণ কিনতে পারবেন। তাহলে এই স্থানটা কত গুরুত্বপূর্ণ। এই যে নাম করছি না, এদের মুখ থেকে আমার ভগবান নামের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। আমি আবার কলিকালে প্রত্যেকটা জিহ্বায় বহন করব, কারণ এই নামটা উচ্চারণ করতে জিহ্বা ব্যবহার করা হবে। আর আমি ভক্তের কাছ থেকে আরেক ভক্তের কাছে যারা হরিনাম করছে তারা কে বলছে আমার পার্শ্বদ। ওরা পার্শ্বদ পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করে মূল নাম। এরাই হয় ভগবানের পার্শ্বদ। এদের মুখে ভগবান ভক্তের কাছে চলে যাচ্ছে। নাম কোথায় স্পর্শ করে আমি বুঝবো কি করে? দেখুন নামটা হৃদয় স্পর্শ, আঘাতটা করে হৃদয়ে। আপনি নামে কেন কাঁদেন? নয়ন জলে কেন ভাসেন? এখানে কাঁদতে হবে কেন? ভাবটা কেন আসে? কারণ আপনার হৃদয় ছুঁয়ে যায়, আঘাত করে ডাইরেক্ট হৃদয়ে গিয়ে। হৃদয়ে যখন কেউ কারো কিছু আঘাত করে শেষ হয়ে যায়। এই নাম যখন হৃদয় স্পর্শ করে আঘাত করে তখন আর ভক্ত স্থির থাকতে পারে না। বলে হে গোবিন্দ তুমি ছাড়া কেউ নেই। হে প্রভু, হে মুরারি, হে মধুসূদন, তুমি হলে আপন, জগতের সবাই হলো হৃদয় স্পর্শ করো। কি আমার মহাপ্রভু বলেছেন, ও মা কেন কাঁদি জানো? আমিও কাঁদি, কিন্তু কেন কাঁদি জানো? অভাবে পড়িলে সকলেই কাঁদে মা, অভাব না থাকলে জগতে কেউ কাঁদে না। যাদের অভাব আছে মা তারাই তো কাঁদে। সচী দেবী বললেন, বাবা নিমাই কিসের অভাব হয়েছে তোমার? দেখুন মা কিন্তু সন্তানের কাঁদা সহ্য করতে পারে। প্রত্যেকটা মার মনটা খুব দুর্বল, খুব নরম। মা মাটির মতো হয়, মাটির সঙ্গে মা শব্দ কাটল। তাই মার মনটা না খুব দুর্বল। সন্তান যখনই কাঁদে মা জানতে চায় হয়েছে কি তোমার, কেন কাঁদছো তুমি, কি অভাব, কি দিতে পারিনি তোমাকে? নিমাই যখন কাঁদছে সচী মাতা জিজ্ঞাসা করছেন কাঁদছো কেন? নিমাই আরো কেঁদে দিলেন, বলছেন মা আমি যে অভাবে পড়ে গিয়েছি, আমার যে হারিয়ে গিয়েছে, আমি হারানোর জন খুঁজে পাচ্ছি না, তাই তো আমি কাঁদছি।
হরে রাম রাম রাম